হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি অনেক দিন পর একটা ব্লগ নিয়ে। এই ব্লগের মাধ্যমে আমি আজকে দিনের কিছুটা অংশ যা যা করেছি তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর এইভাবে পাশে থাকবে যাতে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করতে পারি। তো দেখো, সকালে আমি পড়াচ্ছিলাম, পড়িয়ে তারপরে উঠে কিন্তু একটু উপরে ঘরটরগুলো একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম। আর দেখতেই পাচ্ছ আমি এখানে প্রচণ্ড আজকে গরম ছিল, ঝাঁটটার দেওয়ার পর আমি কিন্তু ঘেমে পুরো একদম কি অবস্থা যাতা। তারপরে একটুখানি বসলাম পাখা টাখা চালিয়ে। তারপরে বসে কিন্তু ঘরের মধ্যে কিছু জামা কাপড় ছিল, সেগুলো আমি গুছিয়ে নিলাম ভালো করে। গুছিয়ে নিয়ে তারপরে আজকের যা কাজকর্ম টুকটাক সেগুলোই করছিলাম। আর কি বলো তো, আমি বড় ব্লগ দেবো ভাবি, কিন্তু কীরকম কী রেসপন্স পাবো বা কেউ দেখবে কি না সেই কারণে আমি দিইনি। কিন্তু আগে আমি দিতাম, তো চেষ্টা করবো এবার থেকে আমি নতুন নতুন ব্লগ কিছু কিছু দিন দেওয়ার চেষ্টা করব। তো দেখো, এখানে কাপড় টাপড় আমি গুছিয়ে নিলাম, কিছু জামা কাপড় ছিল সেগুলোও গোছালাম। তো আজকে আমার ডিউটি ছিল, মানে ডিউটি ঠিক নয়, মা রান্না করে, তো আজকে আমি বলেছিলাম যে আমি কিছুটা রান্না করব। সে কারণে কিন্তু আমি সকালে সব কিছু পড়ানোর পর একটু কিছু জিনিস রেডি করে নিয়েছিলাম, করে নিয়ে একটু টুকটাক রান্না করেছিলাম। সেরকম কিছুই নয়, রান্না যৎসামান্যই ছিল। এই কিছু বেগুন ভাজা ছিল, পটল ভাজা করবো বলে কেটেছিলাম। আর এখানে এগুলো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর ছিল পটল আলু কুমড়ো দিয়ে একটু তরকারি, যেটা আমি আগেও অনেকবার করেছি। তো যাই হোক, রান্না যদিও খুব ভালো পারি না, তবুও কিছু কিছু রান্না করার চেষ্টা করি। তো দেখো, এখানে কিন্তু অলমোস্ট হয়েই এসেছে তরকারি, আর এখানে তো ভাজাগুলো হয়ে গেছে। তো আজকের ব্লগটা আমি বেশি কন্টিনিউ করতে পারবো না পুরোটা, তো এইটুকুই করলাম। তারপরে দেখো, স্নান টান করে আমি বসে গেছি। আর কি করব, সেরকম কোনো কাজ নেই। আর এবার তো দুপুরে লাঞ্চ করব, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো পরের কোনো ব্লগে কিন্তু আমি সারা দিনের যা যা কাজকর্ম কী কী করি না করি সেটা শেয়ার করব। তো আজকের মতো এখানেই শেষ। টাটা।